হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। গাইস, আমরা আজকে যাচ্ছি মূলত হালকা পাতলা একটু ট্যুরে। সেটা হচ্ছে আমাদের বোচাগঞ্জের মধ্যেই। বোচাগঞ্জের মধ্যে বললে ভুল হবে, কারণ বোচাগঞ্জ থেকে সেটা প্রায় আরো 7-8 কিলোমিটার দূরে এবং তারও বেশি হতে পারে। এবং রিসেন্টলি ফেসবুকে ঢুকলেই শুধু সেই জায়গাটারই পোস্ট আসে সামনে। তো আমরা ভাবলাম আমরা একটু ঘুরে আসি, এবং আমরা কোন জায়গায় যাচ্ছি হয়তোবা আপনারা গেস করতে পারছেন টাইটেল এবং থাম্বনেইল দেখে। তাছাড়াও আমি ভিডিওর প্রথমেই সিনেমেটিক আকারে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু দূরের রাস্তা, তো আমরা আমাদের বাইকে তেল ভরে নেওয়ার জন্য পাম্পে চলে আসলাম, এবং আমরা দুইটা বাইক নিয়ে যাচ্ছি, এবং দুইটা বাইকের মধ্যে একটা বাইক অলরেডি আমাদের পিছনে পড়ে গেছে, মানে ওটা তেল শেষ হয়ে গেছে। তো সেই বাইকটা এবং সেই বাইকে যারা যারা চলেছিল তারা মূলত পাম্প পর্যন্ত হাঁটে হাঁটে আসছে। এবং যেহেতু আমাদের দুইটা বাইক, তো দুইটা বাইকে 3 জন করে 6 জন মিলে যাচ্ছি আমরা মোট। এবং যেহেতু শীতকাল, এই শীতকালে হচ্ছে দিনটা অনেক ছোট। 5টা 5:30 বাজলেই প্রায় সন্ধ্যা নেমে আসে। তো আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিচ্ছি। গাইস, বাইকে তেল ভরে নেওয়ার পর আমরা আবারও রওনা দিয়ে দিলাম। এন্ড গাইস, এতই যদি কথা বলি তাহলে আপনারাই তো ডিস্টার্ব ফিল করবেন, এবং তার জন্য আপনারা একটু বিকেলের ভিউটা উপভোগ করুন, আর আমি বেশি না কথা বলি। সো গাইস, আমরা দেখতে দেখতে বোচাগঞ্জে চলে আসলাম। গাইস, আমরা ভাবলাম যে আমরা চৌরাস্তা দিয়ে না গিয়ে মেলাগাছি রাস্তা দিয়ে যাই। এন্ড গাইস, আমরা যেহেতু মেলাগাছি দিয়ে যাচ্ছি, তো মেলাগাছির যে মন্দিরটা আছে সেখানে যদি না ঢুকি কেমন দেখা গাইস। এন্ড গাইস, আমরা বাইকগুলো রেখে মন্দিরে প্রবেশ করলাম। তা উপরে চুরিমুনি মন্দিরে প্রবেশ করার পর দেখতেছি গাইস, তার পাশেই একটা কোচিং করাচ্ছেন, মানে ক্লাস চলতেছে। তো আমরা ভাবলাম যে তাদের ডিস্টার্ব না করে আমরা চলে যাই। dipakai itu motor asli dari tenan deh. হ্যাঁ, তো আমরা মূলত আজকে যেই জায়গায় যাওয়ার কথা, যেই জায়গার উদ্দেশ্যে আমরা বের হয়েছি বাসা থেকে, তো সেই জায়গার উদ্দেশ্যেই আমরা আবারও রওনা দিয়ে দিলাম। যেহেতু দূরের রাস্তা, তো একটু তাড়াতাড়ি করতেছি সব। সো গাইস, এই যে এই বাজারটা পার হলেই মূলত আরেকটা বাজার আসে। এন্ড গাইস, সেই বাজারের বাম পাশের রাস্তা দিয়ে প্রায় 10 মিনিটের মতো গেলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। আর সো ইয়াপ গাইস, আমরা মূলত 30-40 মিনিটের মতো বাইক রাইড করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে বললাম। আর এখানে আসে দেখি প্রায় ভালোই লোক, এবং কেউ কেউ হয়তোবা ফ্যামিলি নিয়ে আসছে, হয়তোবা কেউ জিএফবিএফ, নয়তোবা কেউ আমাদের মতো সিঙ্গেল। মানে একাই ঘুরতে আসছি আর কি গাইস। সো আমরা বাইকগুলো রেখে আমরা জায়গাটা একটু উপভোগ করতে লাগলাম। সো
সো গাইস যেই জায়গাটাতে আই লাভ বোচাগঞ্জ লেখা আছে সেই জায়গাটাতে গাইস সবাই ছবি তোলার জন্য সিরিয়ালের পর সিরিয়াল লেগেই আছে। গাইস আমরা ঠিকমতো ভিডিও করতে পারতেছি না। এন্ড গাইস আই লাভ বোচাগঞ্জ মানে যেইটার জন্যই মূলত সবাই আসতেছে এখানে, সেই জায়গাটার পাশেই রয়েছে একটি নদী। এবং এই নদীটা গাইস একটা কথা বলি, এই নদীটাই হচ্ছে সবার চেনা পরিচিত সাগুনি। সেই সাগুনি নদীটাই বয়ে আসছে এবং এই নদীর উপরেই আছে সেই সূর্য মামা, এবং সেটার যে আলোটা সেটা নদীতে পড়ে একদম পুরো চকচক করতেছে। এন্ড গাইস এগুলা বাদেও এইখানে প্রায় অনেক মেয়ে আসছে, যেগুলা দেখে আপনার মন অবশ্যই অনেক ভরে যাবে। যদিও গাইস কেউ আমাদের দিক দেখেও দেখে না, মানে কেউ পাত্তাই দেয় না। হ্যাঁ, তো ইয়াপ গাইস, আর একটা কথা আপনাদের বলি গাইস, আপনারা যদি এই জায়গায় আসেন তো অবশ্যই বিকেল করে আসবেন, কারণ এই জায়গার বিকেলের ভিউটা গাইস জাস্ট ওয়াও। গাইস অনেক তো এই জায়গার চারপাশটা ঘুরলাম এবং দেখলাম। তো গাইস যেহেতু এই জায়গায় অনেক জার্নি করে আসছি, তো দু একটা যদি পিক না তুলি তাহলে কেমন লাগে guys? তো গাইস এই জায়গাটা প্রায় সম্পূর্ণই দেখা শেষ আমাদের। তো এখন কয়েকটা পিক তুললে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। সো গাইস যেই কথা সেই কাজ, আমরা প্রায় ঘন্টা খানেকের মতো এই জায়গায় সময় দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হ্যাঁ, তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। এবং গাইস আপনারা যদি এই ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো গাইস অবশ্যই একটু ইউটিউবে গিয়ে দেখবেন, কারণ গাইস ইউটিউবে ব্লগ আপলোড করলে অনেক কম ভিউ আসে। আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও ফেসবুক পেজে যেটা নাম আছে ওইটাই। সো গাইস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং গাইস খুব শীঘ্রই আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।